রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিল্পকলা একাডেমিতে সিসিডি বাংলাদেশের আয়োজন করা হয়েছে এক নাগরিক সংলাপ, সংস্কার, জাতীয় ঐক্য ও জনভাবনা। জাতি গঠনের এক নতুন ভাবনা নিয়ে মানুষ জমায়েত হতে শুরু করেছেন। অতিথিরা একে একে শিল্পকলা গেটে এসে তাদের নাম নিবন্ধন করেন। এটি যেন সংলাপের প্রতি তাদের আন্তরিক অংশগ্রহণের প্রথম চিহ্ন। ভেতরে মিলনায়তনের চেয়ারগুলোতে বসে রয়েছে বিভিন্ন পেশার, বয়সের এবং চিন্তার মানুষ। মঞ্চে আলোকিত সাদা ব্যানার, যেখানে বড় বড় অক্ষরে লেখা সংস্কার, জাতীয় ঐক্য ও জনভাবনা। সংলাপে একে একে বক্তব্য রাখা শুরু করেন বিশেষ অতিথিরা। বক্তারা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কেউ আলোচনা করেন নির্বাচনী সংস্কার নিয়ে, কেউ বা সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। শ্রোতাদের মাঝেও দেখা যায় গভীর মনোযোগ। কেউ নোট নিচ্ছেন, কেউ আবার বক্তাদের কথায় মাথা ঝাঁকিয়ে সম্মতি দিচ্ছেন। এটি যেন একটি দলীয় ভাবনার উন্মেষ, যেখানে ভিন্ন মতের মানুষও একক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ। আলোচনা আয়োজন করেছে সিসিডি বাংলাদেশ। দেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সাথিল সিরাজ এই সংলাপের মডারেটরের দায়িত্বে ছিলেন। নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল তখন গা ছাড়া হয়ে যায়, এগুলো বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া, এরা সেবক হিসাবে যদি না ভাবি, তাহলে জনগণের ভাবনায় আমার প্রতিফলন ঘটবে না। কারণ এই ধরনের সংস্কার আমার যতটুকু মনে পড়ে গত ৮০ বছর ধরে কিন্তু অনেক হয়েছে, স্বাধীনতার পরেও তো হয়েছে। একটি বিষয়ে আলোকপাত করে আলো বক্তব্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এই সংলাপে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আমি মোটেই একটা সরকারের সাথে আরেকটা সরকারের তুলনা করছি না, এটা সম্পূর্ণ অসঙ্গত। কোনো কালে এই দেশে যেটাকে সুশাসন বলে সেটা ছিল না। আমি মনে করি যে দেশের মানুষের ভাষাটা বোঝার চেষ্টা করেন। আপনার নেতা নেত্রী বা আপনাকে যারা ঘিরে বসে থাকে, তাদের ভাষা আর দেশের মানুষের ভাষা কিন্তু এক না। একটা অনির্বাচিত সরকার, বিপ্লবের মধ্য দিয়ে গঠিত সরকার সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরেকটি সংবিধান লিখে একটি বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই। এছাড়াও সেখানে বক্তব্য রাখেন শহীদ আলী রায়হানের পিতা। অনুষ্ঠানের এক পর্যায়ে সাধারণ জনগণের মতামত গ্রহণ করা হয়। তারা দেশ নিয়ে তাদের ভাবনা পরিবর্তনের আকাঙ্ক্ষা তুলে ধরেন। আসলে সংস্কার তো মানুষের জন্য, জনগণের জন্য। তো এই নির্বাচন আগে না সংস্কার আগে, এরকম প্রশ্ন আসছে। আমার তো মনে হয় যে দেহে যদি আপনার রোগ ব্যাধি থেকে যায়, তাহলে তো আগে ডাক্তারের কাছে যাইতে হবে, তাই না? ইন্ডিয়ার যে মিডিয়া আছে, এই দুই একটা মিডিয়া, যেমন আপনার হচ্ছে এবিপি নিউজ, টিভি, এরা আমাদের বিরুদ্ধে যে এত মিথ্যা প্রোপাগান্ডা ছাড়িয়ে যাচ্ছে, আমাদের যে একটা মিডিয়া ছেলে আছে, আমরা কি একটা ঐক্য করতে পারি না এদের বিরুদ্ধে? আমি আরেকটা বিষয় গুরুত্ব দিব, সেটা হলো দেশে আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা। হ্যাঁ, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ৫ই আগস্টের আগে কি হিসেবে বা কি ভূমিকা ছিল তাদের, সেই বিষয়টা যেটা আমি এখন বলবো যে ৫ই আগস্টের পরে দেখেন একটা রাষ্ট্র সংস্কারে যখন জনগণ, রাজনৈতিক দলগুলো কাজ করে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি রাখা। এই আইন শৃঙ্খলা বাহিনীর কারণে কিন্তু একটা সরকার স্বৈরাচারী সরকারে রূপান্তরিত হয়ে গেছে। অনুষ্ঠান শেষে সিসিডি বাংলাদেশের চেয়ারপারসন ওয়ালিউর রহমান বাবু সমাপনী বক্তব্য দেন। এরপর সিসিডি বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহানা পারভিন অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। একটি সমাজ গড়ে তুলতে দরকার এমন আলোচনা, এমন ঐক্য। আজকের এই আয়োজন ভবিষ্যতে আমাদের প্রজন্মের জন্য একটি পথ প্রদর্শক হয়ে থাকবে। আলামিন মাহি, পদ্মা নিউজ, রাজশাহী।